জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবনের আয়ু ফুরায়। লেখক মাহবুব সর্দার। তো আমার এই গল্পটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়তেছে, কি যে ভালো লাগতেছিল মনটা। তো আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমি এগুলো মিস করি না। তারপর চলে গেলাম ছেলেকে নিয়ে স্কুলে। এই তো দেখতেই পারতেছেন, ঝিরে 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 বৃষ্টি পড়তেছে, থামতেছে তো আবার বৃষ্টি পড়তেছে। আকাশটাও একদম মেঘলা, ওই যে পাখি উড়ে যাচ্ছে। আর আমার ছেলের স্কুলটা অনেক সুন্দর, মাশাল্লাহ, আমার দেখে মন ভরে যায়। আমার ছেলে, এই তো ওকে আমি স্কুলে দিয়ে, এই যে গার্জিয়ানরা যে যার মতো করে দিয়ে চলে আসলো। বাসায় এসে রান্না করব। এখানে আজকে আপনার মুখের স্বাদ বা রুচি চলে গেলে এই সবজি বাজিটা একবার করে ট্রাই করতে পারেন। তো এখানে আমি এই তো লাউয়ের খোসাটা কেটে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, একটা ডিম, পেঁয়াজ, তারপরে এই একটা এই যে 1 চামচ কালো জিরে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তেল ঢেলে দিবেন পরিমাণ মতো, সয়াবিন তেল দিবেন। তারপরে একটু 1 চামচ কালো জিরে ইউজ করবেন, মানে কালো জিরাটা দিলে কি হয়, বাজির ফ্লেভারটা অনেক দারুণ হয়। তারপরে কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিবেন পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন। তারপর দিয়ে দিবেন 1 চিমটি হলুদের গুঁড়ো। অনেকে ভাজিতে হলুদ খায় না, না খেলে কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দেবো লাউয়ের খোসাটা। লাউয়ের খোসাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। সত্যি বলতেছি, এই বাজিটা বাসায় একবার ট্রাই করেই দেখেন, তারপরে আমার নাম নিবেন যে পাপিয়া আপু কি সুন্দর কথা বলেছিল। সত্যি বাজিগুলো খুবই দারুণ ছিল। তারপর একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে 2-3টা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল বেশি খেতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি কি করলাম, নেড়ে চেড়ে এখন লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি বাসায় সবাই বলে আমি নাকি লবণটা বেশি খাই, তো আমি একটু বেশি করেই লবণ দিই। তারপর ভাতের সাথে কিন্তু আমি লবণ খাই না। এখানে আমি এই যে ডিম, প্রথমে ডিম দেখতে পাচ্ছিলেন, তো ডিমটা একটা বাটিতে নিয়ে ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছিলাম, চামচ দিয়ে ফেটে নিয়েছিলাম। তারপরে ওই ডিমের সাথে একটু 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমার ভাজিটা এই তো দেখছেন সিদ্ধ হয়ে গেছে। লাউয়ের খোসা, লাউয়ের খোসাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি চারোদিকে এটাকে একটু গোল, একটু জায়গা বের করতেছিলাম, কারণ মাঝখানে একটু এই তেল দেওয়া লাগবে না, আপনি ভাজিতে যেই তেলটা ইউজ করেন সেই তেলটাই বের হবে। এই তো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে তারপরে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই ভাজিটা আমার এত ভালো লাগে, দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভাজিটা হলে আপনার আর কিছুই লাগবে না। তারপরে এই তো ভালো করে আবার এই তো লাউয়ের খোসাটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এই যে কোনো শাক সবজি ভাজি বলেন, একটু তেল বেশি দিলে খেতেও ভালো লাগে, কারণ শাক ভাজি, এই ভর্তা, এগুলোতে তেল বেশি না দিলে না ভালো লাগে না খেতে। তো ভাজির মতো একটা ভাজি করবেন, দুপুরবেলা দেখবেন অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেললেন শুধু ভাজি দিয়েই। আপনি পটল ভাজি বলেন, লাউয়ের খোসার ভাজি বলেন, আলু ভাজি বলেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা হয়েই গেছে। যেহেতু লাউয়ের খোসাটা কিন্তু আমি আগে মানে রান্না করে আগে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার মানে সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি ডিমটা মিক্স করে নেবেন, কোনো সমস্যা নেই। আবার অনেকেরা চাইলেও আপনি পেঁয়াজের সাথে ডিমটা দিয়ে দিতে পারেন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে আমার বাসায় এই ভাজিটা ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাচ্চাকেও আমি খাইয়েছি, চাইলে আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টির ভিতরে বাচ্চাদের সবাই একটু সুস্থ রাখার চেষ্টা করবেন। তা আমি সবসময় মেরিনেট করে দেখিয়ে দেই আমার জিনিসগুলো। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।